আসসালামু আলাইকুম। সকলকে স্বাগতম আমাদের মিশন ভার্সিটিতে। তোমরা অলরেডি বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা শেষ করেছো। সো আজকে আমরা চট্টগ্রাম বোর্ডের বাংলা দ্বিতীয় পত্র সমাধান নিয়ে হাজির হয়েছি। তো দেখো, একের যে ক এবং খ রয়েছে, কটা তো আল্টিমেটলি উচ্চারণের ৫টি নিয়ম, যেটার আনসারটা তুমি নোট থেকে মিলিয়ে নিতে পারো। আর খ যে রয়েছে শুদ্ধ উচ্চারণ, সেটার আনসারটা তুমি জাস্ট এখানে দেখো। বিবাহ আসছে, জ্ঞাতি, শ্রাবণ, অসীম, স্বরাজ, পথবাসী, তারপর ব্যাকরণ, ঠিক আছে? এই প্রত্যেকটার শুদ্ধ উচ্চারণটা তুমি শব্দের উচ্চারণটা তুমি জাস্ট দেখে নিতে পারো। তারপর ২ নং যে আছে, ২ নংয়ের ক বর্ণনামূলক। আর খ, তুমি যদি ক আনসার করে থাকো তাহলে তো করছোই। আর তুমি যদি খ আনসার করে থাকো শুদ্ধ বানান, সেক্ষেত্রে দেখো শুদ্ধ বানানগুলো কিন্তু অলরেডি দেওয়া আছে। উদ্দীপকে দেওয়া আছে তোমার ভুল বানানগুলো, তোমার লিখতে হবে শুদ্ধ বানানগুলো। তুমি কীভাবে শুদ্ধ বানানগুলো লিখছো আর এখানে কীভাবে শুদ্ধ করে দেওয়া আছে, জাস্ট আনসারটা মিলিয়ে নিতে পারো। তারপরে ৩ নং হচ্ছে ক এবং খ। খ আলটিমেটলি কত বর্ণনামূলক টাইপ। আর খতে দেখো প্রত্যেকটা কিছু কিছু শব্দ রয়েছে যেগুলো নিচে কিন্তু আন্ডারলাইন করা আছে, এবং এই শব্দগুলোকে বলছে তোমাকে ব্যাকরণিক শব্দশ্রেণী নির্ণয় করতে, কোনটা বিশেষ্য, কোনটা ক্রিয়া, কোনটা আবেগ, কোনটা বিশেষণ, ঠিক আছে? তো দেখো, বিপদ, বিপদ হচ্ছে বিশেষ্য। বাহ, এটা হচ্ছে আবেগ। বুঝিয়েছিলাম, এটা হচ্ছে ক্রিয়া। প্রকৃতির, এটা হচ্ছে বিশেষ্য। ফৌরস, ফৌরস এটা হচ্ছে বিশেষ্য। দৃষ্টিভঙ্গি, এটা হচ্ছে বিশেষ্য। ফোটে, এটা হচ্ছে ক্রিয়া। উঠে বসলাম, এটা হচ্ছে যৌগিক ক্রিয়া। তারপরে দেখো, চট্টগ্রাম বোর্ডে যে তোমাদের ৪ নংটা রয়েছে, সেই ৪ নংয়ের ক, ক হচ্ছে বর্ণনা টাইপ, উপসর্গ কাকে বলে। আর খতে যে আসছে ব্যাস বাক্য, সমাসের যে ব্যাস বাক্য এবং সমাস নির্ণয়। দেখো, জন্মান্তর, এটা হচ্ছে নিত্য সমাস। অপর্যাপ্ত, এটা হচ্ছে নয় তৎপুরুষ সমাস, এর ব্যাস বাক্যটা হচ্ছে নয় পর্যন্ত। পুষ্পাঞ্জলি, এটা হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ সমাস, ব্যাস বাক্যটা হচ্ছে পুষ্পের অঞ্জলি। উন পাজরে, এটা হচ্ছে প্রত্যয়ান্ত বহিব্রীহি সমাস, ব্যাস বাক্যটা হবে উন পাজর যার। তারপর হচ্ছে দম্পতি, এটা হচ্ছে দ্বন্দ্ব সমাস, ব্যাস বাক্যটা হবে দম ও পতি। সপ্তর্ষি, এটা হচ্ছে দ্বিগু সমাস, সপ্ত ঋষির সমাহার হচ্ছে ব্যাস বাক্য। সবিনয়, বহিব্রীহি সমাস, বিনয়ের সহিত। ক্ষুধাধারা, এটা হচ্ছে সমাধিকরণ বহিব্রীহি সমাস, ক্ষুদের মতো ধারালো প্রবাহ যার। তারপর দেখো, ৫ নম্বরে বাক্য কাকে বলে, সার্থক বাক্যের কী কী গুণ থাকা উচিত, এটা তো বর্ণনামূলক। কিন্তু বাক্যান্তর যারা আনসার করছো, বাক্যান্তর একটা বাক্য থেকে আরেকটা বাক্যে রূপান্তর করতে বলে যেগুলো, দেখো ১ নম্বরে মেয়ের বয়স যে ১৫, তাই শুনিয়াই মামার মন বার হইল। এটা সরল বাক্যে রূপান্তর করতে বলছে তোমাকে। মেয়ের বয়স ১৫, শুনিয়াই মামার মন বার হইল। সো প্রত্যেকটা কিন্তু আলটিমেটলি বাক্যান্তরের সামনে দেওয়া আছে, ৮টা যে টোটাল আছে। তুমি জাস্ট এখান থেকে ভিডিওটা পজ করে অথবা স্ক্রিনশট দিয়ে রেখে দেন মিলিয়ে নিতে পারো এবং কতগুলো সঠিক হয়েছে সেটা দেখতে পারো। তারপরে ৬ নংয়ে আসা হচ্ছে বাংলা ভাষার প্রয়োগ ও অপপ্রয়োগ। অর্থাৎ এই যে বাম পাশে যে সকল বাক্যগুলো লেখা আছে, দেখো, ঐকতান রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা, এই প্রত্যেকটার মধ্যে কিন্তু কিছু না কিছু ভুল আছে, ঠিক আছে? সো ঐক্যতান, এখানে লেখছে ঐক্যতান, কিন্তু হবে ঐকতান। নিরোগী লোক আসলেই সুখী, আলটিমেটলি নিরোগী না, হবে নিরোগ। নিরোগ লোক আসলেই সুখী। সূর্য উদয় হয়েছে, এখানে উদয় হবে না, এখানে হবে উদিত, ঠিক আছে? সো দেখো, প্রত্যেকটার মধ্যে কিছু কিছু ভুল আছে। তারপরে তুমি যদি অনুচ্ছেদটা আনসার করে থাকো খ, সেক্ষেত্রে এই দেখো অনুচ্ছেদটার মধ্যে কিন্তু কিছু কিছু বানান ভুল আছে, কিছু উপমার ভুল আছে, হ্যাঁ? সো কোন কোন জায়গায় ভুল আছে এবং তুমি কীভাবে আনসার করছো, এখানে কীভাবে সঠিক আনসারটা দেওয়া আছে, জাস্ট দেখে নিতে পারো। তারপরে আমাদের যে পারিভাষিক শব্দ আছে ৭ নংয়ে, এবার আমরা দেখবো হচ্ছে পারিভাষিক শব্দটা। রিলেশনশিপ, ফান্ডামেন্টাল, অ্যাফেয়ারেন্স, হোস্টেজ, কনসিকুয়েন্স, এক্সটেনশিয়ালিজম, সুপারিটেন্ডেন্ট, তারপরে মিসক্রিয়েন্ট, কলোনি, তারপরে ব্যাংক্রাফট, লিজ, ডেসিমাল, ইথিক্স, মিথ, ওয়ার ক্রাইম, ঠিক আছে? প্রত্যেকটা কিন্তু এখানে দেখো সঠিক আনসারটাও দেওয়া আছে। সো এই ছিল ১ থেকে ৭ নং পর্যন্তর আনসার, এবং বাকি যে সকল কোশ্চেনগুলো আছে দেখো, সেগুলো কিন্তু আলটিমেটলি নির্মিত অংশের, এবং এগুলো কিন্তু আনসারটা আলটিমেটলি তো দেওয়া ডিফিকাল্ট, কারণ এগুলো তো সবই বড় বড় প্রশ্ন, ঠিক আছে? তো তুমি তোমার মিলানোর পর তোমার কতটুকু সঠিক হয়েছে, কত নম্বর হয়েছে, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাও। এবং এভাবে করে প্রত্যেকটা প্রশ্ন, সামনে আগামীকাল থেকে তোমার ইংরেজি পরীক্ষা এবং তার সামনে আরও অনেকগুলো পরীক্ষা রয়েছে, প্রত্যেকটা পরীক্ষারই প্রশ্নের সমাধান পাওয়ার জন্য অবশ্যই আমাদের সাথে লেগে থাকো। আল্লাহ হাফেজ।